এই যে এই শুভ সন্ধ্যা। ওখানে ছবি তুলেছো আমার? কোনো কথা বলবো না, একদম শুধু বুক ভরা ভালোবাসা। বুঝতে পারছি না হচ্ছে কিনা ওনার এটা। অ্যাকচুয়ালি আমি বাংলার রাষ্ট্রীয় শিল্পী, আমি গান করি, আমি লালন কন্যা। কিরকম ভাবে পরিচয় হয়ে গেছে আমার বিকালটা, মানে খুব এক্সাইটেড লাগছে। আমি একটু একটু লেখালেখি করি, আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি সবার কাছে, ভুল না প্লিজ, ভালো বলবেন। সবুজ বাতি, কলমে আমি রিনা। এইটা ধরো তো, হঠাৎই জেগে উঠল সবুজ বাতি, বাতির পাশে অসংখ্য হ্যান্ডসাম এক পুরুষ। অনেকক্ষণ ধরে চেয়ে থাকার পর হঠাৎ মনে হলো একটা প্রেম করা দরকার। যেই চিন্তা সেই উপলব্ধি। একদিন তোমার সাথে দেখা হলো, আরে ফেসবুকে। আচ্ছা তুমি কি বোকাই থাকবে? সবাই কত চালাক, এত বোকা হলে কি চলে? তোমাকে দেখে তেমন কিছু মনে হয়নি, গতানুগতিক ভাবে আর 10 জনের মতোই তুমি ছিলে। তবুও কোথাও একটা টান অনুভূতি হলো। কি জানি, এই বয়সে প্রেম বোধহয় এমনই হয়। চেনা জগৎটাকে অচেনা মনে হতে লাগলো। তোমাকে খুঁজতে লাগলো আমার চোখ। যখন তোমার ছবির পাশে সবুজ বাতিটা দেখি, ধক করে ওঠে। তখনই আমি দৌড়ে তোমার ইনবক্সে ঘুরে আসি। কিছু লিখতে আঙুলের ডগা ইতি উতি করে, তবুও লেখা হয় না। আমাদের সমাজে মেয়েরা এখন অনেক পিছিয়ে আছে, কোনো আননোন পারসনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় না। হয়তো বা কেউ কেউ পাঠায়, তাদের সংখ্যা নিতান্তই কম। মন চাইলেও কাউকে নিজে থেকে মেসেজ দেয় না। এখনো আমাদের মতো মেয়েরা স্বাধীন হয়নি এই অংশে। একদিন তুমি কুশল বিনিময় করলে, কোথায় আবার ইনবক্সে। তারপর দু একটি কথা হতো, কখনো বা কোনো দিন হতোই না। আমি অপেক্ষায় থাকতাম তোমার SMS এর। একদিন তোমার কোনো মেসেজ এলো না, সারা রাত ঘুম এলো না। সেদিন নিজেকে পুনরায় ষোড়শী মনে করলাম। পরদিন বলেছিলে শরীরটা ভালো না। আমার খুব কষ্ট হয়েছিল জানো, মনে হলো ছুটে যাই তোমার কাছে। যাওয়া হলো না, তুমি তো মেসেজ দিতে থাকলে শুধু। মাঝে কয়েকদিন তোমার কোনো খোঁজ নেই। তোমার আমার মিউচুয়াল কোনো বন্ধুও নেই, যার জন্য তোমার কোনো খোঁজ নিতে পারলাম না। আকাশকে বলি আমার খবরটা পৌঁছে দিও, পাখিকে বলি বলো তো ও কেমন আছে। তোমার খোঁজ নেই পুরো 1 মাস। হঠাৎ তোমার ছবির পাশে সবুজ বাতি, ধক করে উঠলো আমার সমস্ত শরীর। আনচান করছে আমার তোমার মেসেজের অপেক্ষায়। ভাবলাম আমি আজকে খুব করে বলে দেব, কিন্তু কোনো মেসেজ দিলে না। আমি সারা দিন মোবাইল হাতে কাটালাম। পরদিন আবার তোমার ছবির পাশে সবুজ বাতি। আজকের দিনটাও তোমার ইনবক্সে কাটালাম, আজও কোনো মেসেজ এলো না। আর কোনো দিনই মেসেজ এলো না। তুমি ধীরে 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 ইনবক্সের অনেক নিচের সারিতে চলে গেলে জানো। এখন আর সহজে তোমাকে দেখতেও পাই না। খুঁজে খুঁজে প্রতিদিন একবার করে তোমার ইনবক্সে ঢুকি, কিন্তু তুমি অ্যাক্টিভ আছো, অথচ আমায় কোনো মেসেজ করছো না। বিষয়টা আমার কাছে খুব অপমান করতে লাগলো। সব অপমান ভুলে গিয়ে একদিন আমি মেসেজ দিলাম, কেমন আছো। 10 দিন হয়ে গেল, কোনো রিপ্লাই এলো না। 11 দিনের মাথায় তুমি বললে ভালো আছি, তুমি। আমার কাছে আমি নিজেই প্রজাপতি হয়ে উঠতে শুরু করলাম। আমিও ভালো। কি হয়েছিল তোমার এতদিন? কই কিছু হয়নি তো। এতদিন তাহলে কোনো মেসেজ দিলে না কেন? মেসেজ দেওয়া সম্ভব ছিল না। কেন? ওপারে চলে গেলে মেসেজ দেওয়া সম্ভব হয় না। তার মানে ইনবক্সে আর কোনো মেসেজ আসেনি, আর আমিও মেসেজ দিতে পারছি না। ওর আইডিটা কখনো সামনে আসেনি, আর কোনোদিন ইনঅ্যাক্টিভ করে দিয়েছে ওর বাড়ির লোকেরা। বাতি আর জ্বলে না। নতুন ঠিকানায় ভালো থেকো আমার অদেখা প্রেম।
নতুন ঠিকানায় ভালো থেকো আমার অদেখা প্রেম। সম্পর্কটা মুঠোফোনের মুঠোর মধ্যেই রয়ে গেল, সম্পর্কটা মুঠোফোনের মুঠোর মধ্যেই রয়ে গেল। ধন্যবাদ। এটা দিয়ে অফ করা বলো, ওনার এবার কিন্তু আমি জানি না গানগুলি এটাই হবে।